প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মাহেন্দ্রক্ষণ ঠিক করা আর সবচেয়ে পারফেক্ট জায়গাটি নির্বাচন করতে গিয়ে দিশেহারা হয়ে যান কত প্রেমিক। সাংবাদিক কিরিল বাজানভ যখন তার বান্ধবী ওলেজকাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি দিয়েছেন, তখন সাক্ষী ছিলেন কে ভাবুন তো? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, লৌহ মানব খ্যাত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই সাংবাদিক। Моя девушка смотрит сейчас прямую линию. Олечка, выходи за меня замуж. Ну и поскольку রাশিয়ার প্রেসিডেন্ট যখন তার বছর শেষের ম্যারাথন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন, সেখান থেকেই সাংবাদিক বাজানভ তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। ঘটনা কি? ঘটনা হলো, তিনি জানতেন তার সবচেয়ে কাছের মানুষ ওলেজকা তখন টেলিভিশন দেখছিল। লাল বোটাই পরে তিনি সংবাদ সম্মেলনে একটি পোস্টার হাতে হাজির হন। পোস্টারটিতে লেখা ছিল, আমি বিয়ে করতে চাই। পুতিনের সংবাদ সম্মেলনের মাঝখানে তিনি বলে ওঠেন, আমি জানি আমার বান্ধবী এখন সংবাদ সম্মেলন দেখছে, ওলেজকা আমাকে বিয়ে করো। Олечка, выходи за меня замуж. পুতিন সাহেবের রিয়াকশন ছিল দেখার মতো। বাজানভের বেশভূষা দেখে মজা করে তাকে বলেন, আপনি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। টেলিভিশন ক্যামেরার সামনে নাটকীয় ওই পরিস্থিতি তৈরি করার 1 ঘন্টা পরে উপস্থাপকরা জানান, ওলেজকা বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন, তিনি হ্যাঁ বলেছেন। Денис Владимирович, если вы нас слышите, пожалуйста, задавайте. বাজানভ শুধুমাত্র তার ভালোবাসাকে চূড়ান্ত পরিণতি দিতে সংবাদ সম্মেলনে যাননি। রাশিয়ার জীবনযাত্রার ব্যয় নিয়ে তিনি পুতিনের কাছে প্রশ্ন রাখেন। ওই সাংবাদিক আর তার বান্ধবী 8 বছর ধরে অপেক্ষা করছেন বলে জানা গেছে, কিন্তু অর্থনৈতিক অবস্থার কারণে পরিবার গড়ার সাহস তাদের হয়নি। পুতিনকে নিজের বিয়েতে দাওয়াত দেন বাজানভ। বিয়ের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েও সে ব্যাপারে কিছু বলেনি রুশ প্রেসিডেন্ট। তবে তিনি সেই বিয়ের জন্য চাঁদা তোলার আহ্বান জানান। বিয়ের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করা যাবে বলে পুতিন মজা করেন। পুতিনের এই সংবাদ সম্মেলনটির জন্য 30 লক্ষেরও বেশি প্রশ্ন জমা পড়েছিল। আয়োজনের শেষের দিকে একজন সাংবাদিক উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট আগে বলেছিলেন তিনি প্রথম দর্শনে প্রেমে বিশ্বাস করেন। তিনি পুতিনকে প্রশ্ন করেন তিনি প্রেমে পড়েছিলেন কিনা। এই রুশ নেতার ব্যক্তিগত জীবন খুবই গোপন। ওই সাংবাদিকের উত্তরে তিনি শুধুই হ্যাঁ বলেন। У западных стран можно было бы, наверное, в условиях